হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রোলিং উইথ সাব্বিরের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চঘাট থেকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে 16ই নভেম্বর, রোজ শনিবার 2024। আজকে বরিশাল পন্টন থেকে ইনশাল্লাহ 3টা লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। লঞ্চগুলোর মধ্যে ফার্স্ট ট্রিপে আপনারা দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে প্রিন্স অফ আওলা 10 এবং সেকেন্ড ট্রিপে আছে পারাবত 18। যদিও আজকে ঘাটে কিন্তু 3টা লঞ্চ আছে, তবে 3টা আজকে যাত্রা করতেছে না, একটা থাকতেছে অফ ট্রিপে। তো অফ ট্রিপে কোন লঞ্চটা থাকতেছে আমি যাচ্ছি, আপনাদেরকে দেখাবো অফ ট্রিপে আজকে কি লঞ্চ দাঁড়িয়ে আছে। এই হচ্ছে ফার্স্ট ট্রিপের প্রিন্স আওলা 10 আর ওই তো পারাবত 18। বরিশালের এই দুইটা অফিসিয়ালি লঞ্চ আজকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে। প্রিয় দর্শক, পারাবত 18-র পাশে দাঁড়িয়ে আছে পারাবত 11। লাস্ট ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাইছিলাম পারাবত 11 স্পেশাল ট্রিপ নিয়ে ঢাকার উদ্দেশ্যে বরিশাল থেকে যাত্রা করছে। সেই লঞ্চটা কিন্তু আজকে সকালে আইসা এই বরিশাল ঘাটে আবার বার্থিং করছে, মানে ব্যাক করছে আজকে বরিশালে। তো এই 3টা লঞ্চ তো থাকতেছে, 3টার মধ্যে তো বললামই, 2টা হচ্ছে অফিসিয়ালি লঞ্চ, প্রিন্স আওলা 10 এবং পারাবত 18। এবং আজকে এর সাথে ভায়া লঞ্চ হিসাবে সংযুক্ত হবে ইনশাল্লাহ ফারহান 7 লঞ্চ। তো আমরা একটু ওইদিকে যাই, দেখি ফারহান 7-এর যাত্রীদের কি অবস্থা। মোটামুটি আছে হয়তো বা যাত্রী, এখনও যাত্রীরা জড়ো হয় নাই, যেহেতু লঞ্চটি আসতে মোটামুটি কিছুটা সময় বাকি আছে। তো দর্শক আমাদের সাথে থাকেন, আমরা আপনাদেরকে দেখাবো লঞ্চগুলো, ঘুরে ঘুরেই দেখাবো প্রথমে যাত্রীর কি অবস্থা এবং সর্বশেষে থাকবে লঞ্চগুলো ছাড়ার দৃশ্য। আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই। প্রিয় দর্শক, এখন সময় হচ্ছে 8:07। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বরিশাল পন্টনের কাছাকাছি আছে ফারহান 7 লঞ্চ। অল্প কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি বরিশাল পন্টনে ঘাট করবে। আর এই হচ্ছে ফারহান 7-এর অপেক্ষাকৃত যাত্রীর সমাগম। তো লঞ্চটি বার্থিং করলে, যাত্রীরা উঠলে ঘুরে দেখাবো এই লঞ্চটি আজকে কী পরিমাণ যাত্রী চাঁদপুর, ফতুল্লা এবং ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। ভিউয়ার্স, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফারহান 7-এর অপেক্ষাকৃত যাত্রীরা কিন্তু লঞ্চটিতে খুব দ্রুতই প্রবেশ করতেছে। প্রিয় দর্শক, ফারহান 7-এর যাত্রীরা কিন্তু অলরেডি উঠে পড়ছে। তো চলেন আমরা একটু লঞ্চটার ভেতরে যাই, ঘুরে দেখি আজকে কি অবস্থা লঞ্চটির। প্রথমেই দেখবো সামনের দিকে কি অবস্থা। সামনে আজকে অল্প কিছু ডাব আছে, আদারওয়াইজ অন্য কিছু দেখা যাচ্ছে না। যাচ্ছি মেইন ডেকে। নিচতলার ডেকে তো মোটামুটি যাত্রী দেখা যাচ্ছে, বাট আমরা পেছনের দিকে যাব, সেকেন্ড ফ্লোরেও প্রবেশ করব। যতটুকু মনে হয় মোটামুটি হইতে পারে যাত্রী, খারাপ না, ভালোই হইতে পারে। যদিও এটা এক্স্যাক্টলি বোঝা যায় না, কারণ এই যে পেছনের দিকে আস্তে আস্তে যেমনটা আমরা খালি দেখতে পাচ্ছি। চলেন দ্বিতীয় তলার কি অবস্থা একটু ঢু মেরে আসি। দ্বিতীয় তলার চিত্রটা একটু ভিন্ন। দ্বিতীয় তলা ম্যাক্সিমাম টাইমে আমি যখন এই লঞ্চটাতে আসছি তখন ফাঁকাই দেখছি, বাট আজকে কিন্তু একদম ফুলফিল। তো চলেন পরবর্তী লঞ্চ আমরা প্রিন্স আওলা 10 ঘুরে আসি, দেখাই প্রিন্স আওলা 10-এর কি অবস্থা আজকে। ভিউয়ার্স, বের হয়ে আসলাম ফারহান 7 থেকে। এই মুহূর্তে যদি আজকের লাইন আপটা দেখায়, আছে কিন্তু ফারহান 7, তারপর অফ ট্রিপে থাকা আছে পারাবত 11, দেন পারাবত 18 আর ওইদিকে প্রিন্স আওলা 10। তো চলেন আমরা প্রিন্স আওলা 10-এর দিকে যাই। সময় হচ্ছে এখন 8:20। তো প্রবেশ করতেছে আওলা 10-এ। ক্যাবিন মনে হয় অলরেডি বুক হয়ে গেছে লঞ্চগুলোর। এই হচ্ছে নিচতলার হালচাল একদম ফ্রন্টের দিকে। এদিকে ভিড়ভাট্টাটা বেশি, আমরা ওই দিক থেকে মেইন ডেকে যাওয়ার চেষ্টা করি। আছি আওলা 10-এর মেইন ডেকে, একদম মানে যাত্রীতে ভরপুর লাগতেছে। দর্শক, এই মুহূর্তে আমার অবস্থান লঞ্চের একদম শেষ প্রান্তে, অর্থাৎ ইঞ্জিন রুমের কাছাকাছি আছি। তো এই দিকে দেখতে পাচ্ছেন প্রচুর সংখ্যক যাত্রীর অবস্থান। লঞ্চটিতে আজকে এই মুহূর্তে নিচতলায় ভালোই যাত্রী হচ্ছে। নিচতলার পর এখন সেকেন্ড ফ্লোরে আসলাম।
আলহামদুলিল্লাহ আওলাদ 10 আজকে ফুলফিল আছে। বেরোয় আসলাম মেইন ডেক এবং দোতলা ডেক থেকে, ওইদিকে আমরা ভালোই যাত্রী দেখছি। তো এখন আমরা একটু দোতলা যাইতেই পারি, যেহেতু যাত্রীর চাপ ভালো। দেখে আসি দোতলায় কী অবস্থা, দোতলার ফ্রন্টে আর কি। ওকে, বাম দিক দিয়ে প্রবেশ করলাম। না, ফ্রন্টের দিকে তেমন যাত্রী নাই। আচ্ছা, পারাবত 18টাও দেখা যায়, তাহলে আমাদের ওই লঞ্চে গিয়ে আর সামনের দিকে ঘুরতে হবে না। পারাবত 18তে কিন্তু নাই। গানের একটা আসর বসছে, যদিও বসে না, দাঁড়াই আছে। ওকে, আমাদের সময় যেহেতু শর্ট, আমরা চলে যাই পারাবত 18তে। ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি পারাবত 18তে। সময় হচ্ছে 8টা বাজে 25 মিনিট। এই হচ্ছে নিচতলার একদম আলনির কাছাকাছি হালচাল। তো আজকে ভালোই বাইক দেখতে পাচ্ছি পারাবত 18তে। চলেন আমরা মেইন ডেকে যাই। আজকে বাইক নেওয়া হচ্ছে 400 টাকায়। আর ডেকের আপডেটটা যদি দেই ভাড়ার, সেই ক্ষেত্রে বলতে হয় আজকে ডেকে 300 টাকা নেওয়া হচ্ছে। সিঙ্গেল 1000 এবং ডাবল কেবিন 2000। পারাবত 18-র চিত্রটা একটু ভিন্ন। রিভার সাইডে যাত্রী দেখতে পাচ্ছি না, বাট ওই দিকগুলো ভরপুর আছে। এই সাইডগুলো সম্পূর্ণই ফাঁকা। এখন অনেকে বলতেই পারেন যে হাঁটার জন্য হয়তো ফাঁকা রাখা হয়েছে, যাত্রীর কম, মানে যাত্রীর চাপ কম, এই জন্য ফাঁকা আছে বা ফাঁকা পড়ে আছে। নিচতলার অবস্থা যখন এই, তো চলেন আমরা দেরি না করি উপরের দিকে চলে যাই, দেখি দ্বিতীয় তলার কি অবস্থা। দ্বিতীয় তলাটা প্রিন্স আওলাদ 10-এর মতো ভরপুর না, তবে লঞ্চ ছাড়তে যেহেতু এখন আধা ঘন্টার মতো সময় বাকি আছে, সো আশা রাখা যায় ভরে যাবে। ওকে, এই ছিল আজকের যাত্রীর আপডেট আমার কাছে। তো চলে যাব লঞ্চ ছাড়া দৃশ্য পড়বে। তো আশা রাখি এই পর্ব আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, লঞ্চ ছাড়া দৃশ্য পড়বে আবারও সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো এই মুহূর্তে সময় হচ্ছে 8টা বাজে 33 মিনিটে। আজকে ফার্স্ট যেই লঞ্চটি বরিশাল পন্টন ত্যাগ করতেছে সেটি হচ্ছে ফারহান সাদ। বিদায় জানাচ্ছি আজকের মতো ফারহান সাদকে। দেখা হবে ইনশাল্লাহ আগামী পরশুদিন ফারহান সাদের সাথে। চলে যাব ওইদিকে, দেখি ওই দিক থেকে কি হয়। প্রিয় দর্শক, সময় হচ্ছে এখন 9টা বাজে 14 মিনিট। তো এই মুহূর্তে আপনারা ব্যাক গিয়ার দেখতে পাচ্ছেন প্রিন্স আওলাদ 10 লঞ্চকে। বেশ দ্রুত গতিতেই কিন্তু লঞ্চটি ব্যাক গিয়ারে যাচ্ছে। প্রিন্স আওলাদ 10 যখন ব্যাক গিয়ারে, তখন কিন্তু পারাবত 18 ছাড়ার কার্যক্রমগুলো স্টার্ট করছে, সিঁড়িগুলো তুলে নিচ্ছে, এখন খালি ধাতব দড়ি আছে। চলেন আমরা তাহলে এই দিকেই ফোকাস করি। দর্শক, 9টা বাজে 17 মিনিট, ব্যাক গিয়ারে আছে পারাবত 18। প্রিন্স আওলাদ 10 যেমনটা গতি নিয়ে ব্যাক গিয়ারে গেছিল, তেমনটা কিন্তু না পারাবত 18-র ক্ষেত্রে। পারাবত 18 খুবই ধীর গতিতে ব্যাক গিয়ারে যাচ্ছে। ওকে, এইখানে আর আসলে ওইভাবে দেখানোর মতো কিছু নাই। তো বিদায় নিচ্ছি আজকের মতো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আসসালামু আলাইকুম।